নমস্কার, বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ শুভ জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। এই উপলক্ষে আজকে ঠাকুরকে বিভিন্ন ফল, মিষ্টি, লুচি, সুজি, তালের বড়া এগুলো নিবেদন করা হবে। আর কালকে হলো নন্দ উৎসব, সেই উপলক্ষে কেউ বা অন্ন, কেউ খিচুড়ি, কেউ বা পুষ্পান্ন তৈরি করে ঠাকুরকে নিবেদন করবেন। এই পুষ্পান্ন কিভাবে তৈরি করা হয় আজকে আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। পুষ্পান্নটা খুব সহজভাবে তৈরি করা হবে, আপনারা সকলে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে পুষ্পান্নটা তৈরি করছি। আমি গোবিন্দভোগ চাল দিয়ে পুষ্পান্ন তৈরি করার জন্য 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা আমি বড় কফি মগের মধ্যে ঢেলে নিয়েছি, তাতে 1 কাপ চাল হয়েছে। আর যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি গুছিয়ে নিয়েছি। চিনি নিয়েছি, কাজু বাদাম, কিশমিশ, ঘি। আর যে মশলাগুলো নিয়েছি সেটা হলো 2টো তেজপাতা, কয়েকটা এলাচ, কয়েকটা লবঙ্গ, কয়েকটা দারচিনির টুকরো, আর কয়েকটা গোলমরিচ। আমি 15-20টার মতো গোলমরিচ নিয়েছি, আর একটা জয়িত্রী নিয়েছি। আমি অল্প করে পুষ্পান্ন তৈরি করব, তার জন্য আমি অল্প করে গোবিন্দভোগ চাল নিয়েছি। আপনারা যদি বেশি করে পুষ্পান্ন তৈরি করতে চান সেক্ষেত্রে বেশি করে চাল নিতে হবে। আর চালটা কিন্তু একটা পাত্র দিয়ে মেপে নেবেন, তাহলে জল দিতে সুবিধা হবে। আমি যেমন 250 গ্রাম চাল নিয়েছি, সেই চালটা আমি একটা কফি মগে করে 1 মগ হয়েছে, এটা আমি নিয়ে নিচ্ছি। এই চালটা কিন্তু ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। আমি একটা কফি মগ দিয়ে চালটা মেপে নিলাম। আপনারা ইচ্ছে করলে বাটি বা যে কোনো পাত্র দিয়ে কিন্তু চালটা মেপে নিতে পারেন। এবার আমি কিছু মশলা একসঙ্গে ভেজে নেব, তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 20টার মতো গোলমরিচ দিচ্ছি, একটা জয়িত্রী দিচ্ছি, কয়েকটা দারচিনির টুকরো, 5-6টার মতো লবঙ্গ, আর 5টা এলাচ। এই মশলাটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিতে হবে, আর অনবরত নাড়তে হবে, মশলাটা যেন পুড়ে না যায়। মশলাটা যদি পুড়ে যায় তাহলে মশলাটা কিন্তু তেতো হয়ে যাবে, আর হালকাভাবে ভেজে নিলে পরেই হয়ে যাবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার এই মশলাটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই গরম অবস্থাতেই মশলাটা গুঁড়ো করে নিতে হবে, তাহলে মশলাটা গুঁড়ো করতে সুবিধা হবে। আমি অল্প করে পুষ্পান্ন তৈরি করব, তার জন্য অল্প করে মশলা ভেজেছি। এই অল্প মশলা কিন্তু মিক্সিতে গুঁড়ো করা যাবে না, তার জন্য আমি শিলেই গুঁড়ো করে নিচ্ছি। তবে এই গুঁড়োটা জল ছাড়া করব। মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, এবার এটা আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এই ভাজা মশলার কিন্তু একটা সুন্দর সেন্ট আছে, এই জন্য এই সেন্টটা যাতে বাইরে বেরিয়ে না যায় একটা থালা দিয়ে বাটিটা ঢেকে রাখছি। এবার গোবিন্দভোগ চালটা ধুয়ে নিতে হবে, তার আগে চালটা একটু বেছে নিচ্ছি। চালের মধ্যে অনেক সময় কাকড় থাকে বা মুসুরির ডাল থাকে, এই জন্য চালটা ধোয়ার আগে চালটা বেছে নিতে হয়। এই চালটাতে কোনো নোংরা নেই। এবার চালটা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। গোবিন্দভোগ চাল বেশিবার ধোয়ার প্রয়োজন নেই। চালটা আমি একবারে ধুয়ে নিয়েছি। গোবিন্দভোগ চাল বেশিবার ধুলে চালের সুন্দর সেন্টটা কিন্তু কমে যায়। এবার এই ধুয়ে নেওয়া চালের মধ্যে আমি পরিমাণ মতো নুন দিচ্ছি। আমি সন্দক লবণ দিলাম। ঠাকুর সেবার জন্য হলে পরে কিন্তু সন্দক লবণ দিতে হয়, আর নিজেরা ঘরে খাওয়ার জন্য হলে পরে ঘরে খাওয়া নুনটা দিলেই হয়। আমি অল্প একটু আদা বেটে নিয়েছি, এই আদা বাটার রসটা আমি দেব। 1 চামচ পরিমাণ আদা বাটার রস দিচ্ছি।
এবার এর মধ্যে আমি 2 চামচ পরিমাণ ঘি দিচ্ছি। চামচটা অনেক বড়, আমার হাফ চামচেই 1 চামচ হয়ে যাবে। আমি যে মশলাটা ভেজে গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি। পুষ্পান্ন তৈরি করার জন্য অনেকেই কিন্তু বাসন্তী কালারে ফুড কালার ব্যবহার করে, আমার কাছে কোনো ফুড কালার নেই। আমি অল্প করে হলুদের গুঁড়ো দিচ্ছি। এবার সব কিছু দিয়ে চালটা মাখিয়ে নেব। মশলা দিয়ে চালটা ভালো মতো মাখিয়ে নিয়েছি। চালের পরিমাণটা কম বেশি হলে কিন্তু মশলার পরিমাণটা সেই বুঝে কম বেশি করে দিতে হবে। এবার গ্যাসের একটা ওভেন ধরিয়ে দিয়ে কিছুটা পরিমাণ জল গরম করতে বসালাম। এবার পুষ্পান্নটা রান্না করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার কড়াইতে আমি 2 চামচ পরিমাণ ঘি দিচ্ছি। এবার ঘিটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে কাজুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। কাজু বাদামগুলো ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি। এবার কিশমিশ গুলো ভেজে নেব। কিশমিশ গুলো ভাজার পর দেখুন একেবারে ফুলে গেছে। কিশমিশ গুলো ভাজা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। এবার এই ঘিয়ের মধ্যে দিচ্ছি 2টো তেজপাতা, 4টে এলাচ আর 4-5টার মতো লবঙ্গ। এগুলো একটু ভেজে নেব। তেজপাতা, এলাচ, লবঙ্গ এগুলো সব ভাজা হয়ে গেছে। এবার মশলা মাখানো আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে অন্তত মিনিট 5 মতো ভেজে নিতে হবে। এই চালটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা যদি বাড়ানো থাকে তাহলে চালটা কিন্তু ঠিকঠাক ভাজা হবে না। চালগুলো আমি 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে জল দিতে হবে। এই জলটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। আমি যে পরিমাণ চাল নিয়েছি তার ডবল পরিমাণ জল দেব। 1 কাপ চাল নিয়েছি, এই কাপে আমি 2 কাপ জল দেব। আর জলটা কিন্তু গরম জল। এই জলের পরিমাণটা সঠিকভাবে দিলে পরে পোলাওগুলো ঠিকঠাক মতো হবে। নাহলে কিন্তু কম হয়ে গেলে পোলাওটা শক্ত থাকবে, আবার বেশি হয়ে গেলেও চালটা বেশি গলে যাবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে। এবার এর মধ্যে কাজু আর কিশমিশ ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি 4 চামচ চিনি দিচ্ছি। পুষ্পান্ন একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, এই জন্য চিনির পরিমাণটা আমি একটু বেশি করে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মিষ্টি দেবেন। এবার ঢেকে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে এনেছি আর পুষ্পান্নটা একবার নেড়ে চেড়ে দিয়েছি। পুষ্পান্নর জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, অল্প অল্প জল আছে। এবার পুষ্পান্নটা আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। পুষ্পান্ন রান্নার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে রাখতে হবে আর জলের পরিমাণটা কিন্তু একেবারে মেপে দিতে হবে, তাহলেই পুষ্পান্নটা খুব সুন্দরভাবে তৈরি হবে। মিনিট 2 পর আবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর ভাজা মশলা গুঁড়ো কিছুটা ছিল সেই গুঁড়োটা আমি ছড়িয়ে দিয়েছি ওপর দিয়ে।
এবার পুষ্পান্নটা নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। পুষ্পান্নটা প্রায় তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিয়ে আমি মিনিট 2-এর জন্য ঢেকে দিচ্ছি। মিনিট 2 পর আবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার পুষ্পান্নটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এরকম চালগুলো একেবারে নরম হয়ে গেছে ঠিকঠাক মতো। আর ঠান্ডা হওয়ার পর পুষ্পান্নটা কিন্তু অনেকটাই ঝরঝরা হয়ে যাবে। এটা একটা আমি গামলার মধ্যে বেড়ে নিচ্ছি। বেশি পরিমাণে পুষ্পান্ন হলে পরে বেড়ে নিয়ে একটু ফ্যানের নিচে দেবেন, তাহলে পুষ্পান্নটা ঠান্ডা হয়ে ঝরঝরা হয়ে যাবে। পুষ্পান্নটা আমিও ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর পুষ্পান্নটা দেখো অনেকটা কিন্তু ঝরঝরা হয়েছে। পুষ্পান্ন তৈরি করা কিন্তু খুব সহজ, শুধু জলের পরিমাণটা সঠিক দিতে পারলেই আর কোনো চিন্তা নেই, সঠিকভাবে পুষ্পান্ন তৈরি হয়ে যাবে। আপনারা দেখতে পেলেন আমি কিভাবে গোবিন্দভোগ চাল দিয়ে পুষ্পান্ন তৈরি করলাম। এভাবে আপনারাও পুষ্পান্ন তৈরি করে ঠাকুর সেবায় দিতে পারেন, নিজেরা ঘরে তৈরি করে খেতে পারেন। আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে।